খাগড়াছড়ি আসনে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। পাহাড়ি বাঙালি কেন্দ্রগুলোতে তিনি বিপুল ভোট পেয়েছেন। তবে তার এই পথটা সহজ ছিল না, কিন্তু ভোটাররা ওয়াদুদ ভূঁইয়াকেই বেছে নিয়েছেন। পাহাড়ের মধ্যে আমরা চাকমা, মারমা, ত্রিপুরা অনেক উপজাতি বাস করি। তো আমাদের সম্মিলিতভাবে আমাদের উন্নয়ন করতে হলে কিন্তু আমাদের ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে আমাদের পূর্ণমন্ত্রী হিসাবে প্রয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, উনি আসলে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে আবার গোছালো করতে পারবেন এবং উনার যে নির্বাচনী ইস্তেহারে যেগুলো ছিল ওইগুলো কিন্তু উনি সফলভাবে সর্বস্তরের জনগণের জন্য উনি এটা বাস্তবায়ন করবেন। আমরা মনে করি যদি তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন, তাহলে পাহাড়ি বাঙালি যে অসাম্প্রদায়িক যে চেতনার সে ভিত্তি আরও দৃঢ় হবে। এর আগে ওয়াদুদ ভূঁইয়া 1996 এবং 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হয়। এলাকায় নির্বাচিত হয়েছেন উনি, পাহাড়ি বাঙালি সবার ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এই জন্য ওয়াদুদ ভূঁইয়াকে পাহাড়বাসী মন্ত্রী হিসেবে চাই। এলাকার সম্প্রীতি রক্ষা করার জন্য ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নাই হিসেবে পাহাড়ি এবং বাঙালি সবাই রায় দিয়েছে। শান্তি এবং উন্নয়নের জন্য ওনার বিকল্প নেই। এই কারণে এখানকার বসবাসরত পাহাড়ি বাঙালিরা ওনাকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। উনি 2001 হইতে 2006 সালে যখন এমপি ছিলেন, এইখানকার এলাকার যে উন্নয়ন স্থাপন করেছেন, এই আর কোনো সরকারিভাবে উন্নয়ন করাইতে পারে নাই। ওনার কিন্তু আরও বৃহত্তর পরিসর দরকার। সেই হিসেবে এলাকার তথা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ওনাকে মন্ত্রিত্ব দিলে আমি বিশ্বাস করি এই এলাকার তথা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য উপকার হবে। জনগণের জন্য, এলাকার জন্য, এই জেলার জন্য উন্নয়নমূলক কাজ করতে গেলে ওনার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা প্রয়োজন আছে বলে আমরা সবাই মনে করি। তিনি নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পাশাপাশি সুষম উন্নয়ন, তার উপর ভিত্তি করে এখানকার জনগণ ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেক্ষেত্রে এখন তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে হলে তাকে একটি অন্তত পূর্ণ মন্ত্রী মর্যাদা প্রয়োজন। ওয়াদুদ ভূঁইয়া সাহেব যে তার অতীত কর্মকাণ্ডের মাধ্যমে এবং এবারে নির্বাচনী প্রচারণায় সাধারণ জনগণের কাছে যে মেসেজটি অন্তত দিয়েছেন যে আগামীতে যে কোনো দুর্ঘটনায় তিনি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এই অঞ্চলকে একটি সম্প্রীতির জেলা হিসেবে অনন্য নজির স্থাপনের তিনি একটি ঘোষণা দিয়েছেন। ওয়াদুদ ভূঁইয়া 2011 সরকারের আমল থেকে জেল, জুলুম, হামলা ও মামলার শিকার হয়েছেন। তবে এবার জনগণের সমর্থনে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। তার এই বিজয় তিনি জনগণকেই উৎসর্গ করেছেন। দানের শীষের প্রার্থী হিসাবে আমি ওয়াদুদ ভূঁইয়া যে বিজয় লাভ করেছি, এই বিজয়ের সকল কৃতিত্ব এবং গৌরব জনগণের। পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণের পরিশ্রমের ফসল, তাদের মানসিক রায়, তাদের যে মানসিক ভালোবাসা, সেটারই প্রতিফলন ঘটেছে। পাহাড়বাসীর প্রত্যাশা, যোগ্য নেতৃত্বকে যোগ্য স্থানে দায়িত্ব দিলে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত অঞ্চলগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।